অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে প্রণব ও ব্রাহ্মণ। প্রশ্ন: প্রণব কি শুধু ব্রাহ্মণেরই মন্ত্র? শ্রী শ্রী বাবামণি: হ্যাঁ, প্রণব ব্রাহ্মণেরই মন্ত্র। যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানতে চান তিনিও ব্রাহ্মণ পদবাচ্য। সুতরাং নম্র হৃদয়, সত্যশীল, ধীরব্রত, একাগ্রচিত্ত সাধক মাত্রই প্রণব মন্ত্র জপে অধিকারী। অধিকার আসে সাধনের আগ্রহ থেকে, সাধনে অনাগ্রহ থেকে অধিকার হ্রাস পায় এবং লোপ পায়, ফলে ব্রাহ্মণ ও অব্রাহ্মণ হয়। প্রণবের উচ্চারণ। প্রশ্ন: প্রণবের প্রকৃত উচ্চারণটা কি? কেউ বলেন ওম, কেউ বলেন ওম। শ্রী শ্রী বাবামণি: মৌখিক উচ্চারণ ওম বা ওম, এই দুইটির মাঝামাঝি। কিন্তু প্রণব তো উচ্চস্বরে উচ্চারণের মন্ত্র নয়, মনে মনে একে জপতে হয়। মনে মনে বারংবার উচ্চারণ করতে করতে ওঙ্কারের অবিচ্ছেদ নাদ স্বতঃস্ফূর্ত হয়, সেইটি ওঙ্কারের প্রকৃত উচ্চারণ। তোমাদের চেষ্টা বিরহিত স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের দিকে যদি লক্ষ্য দাও, তাহলে তার আওয়াজের ভিতরে ওঙ্কারের কতকটা উচ্চারণের আমেজ পাবে। সাধনকালে মনঃসংস্থান। প্রশ্ন: নাম সাধনকালে মন রাখব কোথায়? শ্রী শ্রী বাবামণি: মন রাখবে নামের অর্থটিতে। যখন নামের অর্থ যেমনভাবে তোমার কাছে ধরা পড়বে, তখন তদ অনুযায়ী রূপের প্রকাশ আপনা আপনিই হবে। আর যদি রূপের প্রকাশে বিলম্ব হয়, তবে নিজ রুচি অনুযায়ী রূপের ধ্যানেও দোষ নেই। কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, যিশু, বুদ্ধ, যাকে ইচ্ছা ধ্যান করো, তবে চোখের দৃষ্টি দেবে ভ্রূমধ্য। সাধন করতে হলে আগে দেহ ঠিক করে নিতে হয়। একটা উৎকৃষ্ট আসন করে সরল মেরুদণ্ডে বসবার অভ্যাস আগেই করে নেবে। মন যাতে সহজেই ভ্রূমধ্য এসে স্থির হতে পারে, তার জন্য ক্রমাগত অভ্যাস করবে। নামার্থ ভাবনা ও ভ্রূমধ্য সংস্থান। প্রশ্ন: একই সময়ে নামের অর্থে ও ভ্রূমধ্য মন রাখা কষ্টকর। শ্রী শ্রী বাবামণি: তার জন্য আগে মনকে ভ্রূমধ্য রাখবার জন্য একটু চেষ্টা করে নেবে। যখন দেখবে মন ভ্রূমধ্যই থেকে তার কল্পনা জাল সৃষ্টি করছে, তখন কল্পনার স্থানে নামকে স্থাপন করবে। তাহলেই আর কষ্টবোধ হবে না। দুদিন অভ্যাস করলেই দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। প্রণব জপের প্রণালী। প্রশ্ন: প্রণব জপের প্রণালী কি? মালায় জপ করব না করে? উত্তর: প্রণব হচ্ছেন স্বপ্রকাশ, স্বতঃস্ফূর্ত ও কাল্পনিক মন্ত্র। তাই তার জপের প্রণালীও নিতান্ত স্বাভাবিক। মালায় জপ করো, ভালো কথা। করে জপ করো, তাও আচ্ছা। কিন্তু শ্বাসে প্রশ্বাসে জপ তার শ্রেষ্ঠ প্রণালী। শ্বাস প্রশ্বাস নিয়েই জন্মেছ, যতক্ষণ জীবিত থাকবে এই শ্বাস প্রশ্বাস তোমার নিত্যসঙ্গী হয়েই থাকবে। সেই শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রণব জপই শ্রেষ্ঠ জপ।